له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবান করে আজকে এই বহাইল আহলুল হাদিস জামে মসজিদে জুমার খুতবা শোনার জন্যে এবং সালাত আদায়ের জন্যে আসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি তিনি আমাদের জবান থেকে তার প্রশংসা করার তৌফিক দিয়েছেন, সেজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় নবীর প্রতি যিনি ওয়াহি ছাড়া কিছু বলতেন না। আল্লাহ তাআলা যা জানাতেন তিনি তাই বলতেন। যদি নিজের থেকে বলতেন, আল্লাহ তাআলা বলছেন আমি তার ডান হাত ধরে কণ্ঠনালী কেটে দিতাম। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া আমাদের জন্য বাধ্যতামূলক, তার প্রতি সত্যিকারভাবেই দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি এই জুমার খুতবায় যে বিষয়ে আলোচনা করব বা যে বিষয়ে খুতবা দিব, তিনটি দিকে খুতবা পরিচালিত করার উদ্দেশ্য আছে। একটি সাইটে জ্ঞান অর্জন নিয়ে কিছু কথা বলবো, আরেকটি সাইটে সুন্নাহ নিয়ে কিছু কথা বলবো এবং সর্বসাধারণদের জন্যে হাদিস থেকে কিছু হাদিস অনুবাদ করব যা আমাদের চলার পথের পাথেয় হয়। এই তিনটাই জরুরি, কারণ যদি ইলম না থাকে, জ্ঞান না থাকে, উম্মাহ তখন হারিয়ে যায় যখন তাদের ভিতরে জ্ঞান চর্চা কমে যায়। উম্মাহ তখন অপদস্থ হয়, নিচু জাতিতে পরিণত হয়, অযোগ্যতে পরিণত হয় যখন তাদের ভিতরে জ্ঞান চর্চা কমে যায়। এই জন্য জ্ঞানের গুরুত্ব অনেক বেশি। এটা সত্য কথা যে আমরা জ্ঞানের অত গুরুত্ব করি না, আর জ্ঞান চর্চার দিকে অত বেশি ধাবিত হই না। সেজন্যে আমরা যা করছি তা সঠিক না ব্যাঠিক তাও আমাদের অনেকেরই জানা থাকে না। তার মূলত কারণ আমাদের জ্ঞান চর্চা নেই। বিভিন্ন মাদ্রাসা, মক্তব, মসজিদ আছে, সেখানেও জ্ঞান চর্চা হয়, তবে সত্যিকার জ্ঞান চর্চার অনেক অভাব। এই জন্যে ইলমের অনেক গুরুত্ব রয়েছে। ইলম নিয়ে কিছু কথা বলবো। আপনাদেরকে অবগতি করার জন্য বলছি, আপনারা যেটাই শুনবেন, যেটাই জানবেন কোরআনের আয়াত থেকে অথবা হাদিস থেকে, সেটা কিন্তু শুধুমাত্র শুনে নিলে হবে না, সেটা কি করতে হবে? মানতে হবে। ৭২৮০ নম্বর হাদিস সহিহ বুখারী, আবু হুরায়রা রাবী, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা।
আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, তারা ছাড়া যারা অস্বীকার করে, আবা করে। এই হাদিসটা কিন্তু শোনা, জানা, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। আবা কারা? এই আবার কয়েকটা অর্থ হয়। একটা অর্থ হচ্ছে অস্বীকার করা, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে মেনে না নেওয়া। আরেকটি অর্থ হচ্ছে জান্নাতকে অস্বীকার করা। আরেকটি অর্থ হচ্ছে নবীকে অস্বীকার করা। আরেকটি অর্থ হচ্ছে ইসলামকে অস্বীকার করা। আরেকটি অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে একসাথে অস্বীকার করা। তার মানে আবার অনেকগুলো অর্থ করা যায়, তবে ঘুরে ফিরে একটাই হয়, আবার তারা করে যারা বলে নবীকে মানি না। একসাথে যারা বলে নবীকে মানি না, দিন ইসলাম একে মানি না, আল্লাহ তাকে মানি না, জান্নাত তাকে মানি না, অর্থাৎ আমি জান্নাতে যেতে চাই না, আমি আল্লাহকেও মানি না, আমি রাসূলকেও মানি না। মূল অর্থ হচ্ছে আমি রাসূলকে মানি না, আর রাসূলকে না মানাই আল্লাহকে না মানা। কেন? আল্লাহ তাআলা বলছেন মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। আবার ইবনে মাজাহ কিতাবুস সুন্নাহ অধ্যায়ের ভূমিকায় একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে মানলো সে আল্লাহকে মানলো, যে ব্যক্তি আমাকে অবাধ্যতা করলো, অস্বীকার করলো, সে আল্লাহকেই অস্বীকার করলো। তার মানে আবা অর্থ হচ্ছে যে নবীকে মানি না, আল্লাহকে মানি না, আল্লাহর দিন মানি না, এই লোকগুলো ছাড়া সবাই জান্নাতে যাবে। আচ্ছা, আপনাদের ভিতরে কি এরকম মনে হয় যে এরকম লোক আছে বলবে যে আল্লাহ আল্লাহর রাসূলকে মানি না? আছে এই মসজিদে? থাকার কথা না। কিন্তু দেখেন, অজান্তেই ওই তরিকায়, ওই পদ্ধতিতে পড়ে যাচ্ছে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, আমাকে মেনে নিল, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্যতা করলো, আমাকে মানলো না, ওরাই অস্বীকার করলো। তার মানে আমি নবী বলেছি সুদ খায়ও না, যারা খায় ওরা আমাকে মানে না। আমি নবী বলেছি ঘুষ খায়ও না, যারা খায় ওরা আমাকে মানে না। আমি নবী বলেছি খিয়ানত করো না, যারা করে তারা আমি নবীকে মানে না। আমি নবী যা আদেশ করেছি এগুলো যারা মানে ওরা জান্নাতে যাবে, আর আমি যত আদেশ করেছি, যত নিষেধ করেছি এগুলো যারা মানে না ওরাই আবা, ওরা জান্নাতে যাবে না। তাহলে এই দলে কি পড়া যাবে? এই দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে? যাবে না। এই জন্য আবাদ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রকৃত অর্থে তার উম্মত হওয়ার তৌফিক দান করেন। ইলম হচ্ছে জ্ঞান, যেটা অজ্ঞতার বিপরীত, জাহালতের বিপরীত, অন্ধকারের বিপরীত। এখানে বোঝানো যায় যেখানে অন্ধকার আছে ওইখানে যদি আলো চলে যায় তাহলে অন্ধকার দূরীভূত হয়ে যায়। যেখানে মূর্খতা আছে সেখানে যদি জ্ঞান চলে যায় তাহলে মূর্খতা দূরীভূত হয়ে যায়। ঠিক ইলম এমন, ইলম যেখানে যায়, জ্ঞান যেখানে যায় সেখানে অজ্ঞতা থাকতে পারে না, আর যেখানে অজ্ঞতা থাকে সেখানে জ্ঞান থাকতে পারে না। কারণ অজ্ঞতা আর জ্ঞান একসাথে থাকতে পারে না, অন্ধকার আর আলো একসাথে থাকতে পারে না। আলো আসলে অন্ধকার সরে যাবে, অন্ধকার আসলে আলো সরে যাবে, জ্ঞান আসলে ঠিক মূর্খতা সরে যাবে, মূর্খতা আসলে জ্ঞান সরে যাবে, দুটা একসাথে হতে পারে না। এই জন্য ইলম, জ্ঞান এর গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালেমা, তার নাম, তার বাক্য আমরা জানি। মুসলিম হতে গেলে বলতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কালেমার প্রথম সাক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা বলার আগেও আল্লাহ তাআলা বলছেন ফাআলাম, তুমি জ্ঞান অর্জন করো, তুমি জেনে নাও, আন্নাহু, নিশ্চয়ই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, ইলাহ নাই। তার মানে তুমি আগে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন
লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগেই আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার কথা বলেছেন। কেন বলেছেন? কারণ সে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার লা ইলাহা থাকবে নাকি ভেঙে যাবে তাই তো সে জানে না। কোনটায় শিরিকে তার ঈমান থাকলো নাকি ভেঙে গেল, কুফরি করে তার ঈমান থাকলো নাকি ভেঙে গেল। যেই জিনিস থাকে ওই জিনিস ভাঙারও ভয় থাকে, ঠিক না? যেই জিনিস থাকে ওই জিনিস নষ্ট হওয়ার ভয় থাকে, যে জিনিস ভালো ওই জিনিসটা পচে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। ঠিক ঈমান যেহেতু থাকে, ঈমান যেহেতু আছে, ঈমান ধ্বংসকারী ভঙ্গকারী জিনিসগুলো আছে। আমি ওই বিষয়ে কথা বলবো না, বলছি ইলমের গুরুত্ব। অনেকগুলো হাদিস আছে, একটা হাদিসে ইঙ্গিত পাওয়া যায়, আবার একটি আয়াতেও ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলিগ করেন। তার মানে এই শব্দ দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি তাবলিগ করেন, জ্ঞান প্রচার করেন, জ্ঞান প্রসার করেন। যারা জানে না তাদের কাছে পৌঁছিয়ে দেন। বাল্লিগ মানে যারা জানে না তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, অর্থাৎ আপনি প্রচার করেন, আপনি প্রসার করেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তাবলিগ করেন কি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। তার মানে কিতাব কোরআন দিয়ে, কিতাব সুন্নাহ দিয়ে আপনি তাবলিগ করেন, আপনি রবের কাছে, আপনার রবের পক্ষ থেকে মানুষদের কাছে পৌঁছিয়ে দেন। এই বাল্লিগের শব্দের 3461 নম্বর হাদিস সহিহ বুখারী এবং মিশকাতের 198 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার থেকে একটা বাক্য জানো তাহলে তা পৌঁছিয়ে দাও। শব্দটা এরকম, আমার থেকে। তার মানে এখানে বলা হয় নাই যা জানো তা পৌঁছিয়ে দাও, যা জ্ঞান অর্জন করেছে তা পৌঁছিয়ে দাও, যেই জ্ঞান আছে ওটাই পৌঁছিয়ে দাও, এরকম না। আমার থেকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে যা জানো তা পৌঁছিয়ে দাও। তার মানে অঙ্ক এটা আমার থেকে নয়, তার মানে জ্যামিতি এটা আমার থেকে নয়, তার মানে বিভিন্ন দুনিয়ার আসবাবপত্রর জ্ঞান এটা আমার থেকে নয়। আমার থেকে কোনটা? আমার থেকে ওই জ্ঞান যেটা আল্লাহ নাজিল করেছে, যেটা জান্নাতে নিয়ে যায়, যেটা জাহান্নাম থেকে বাঁচায়, যেটা মানুষকে আলোকিত করে, ওইটা হচ্ছে আমার থেকে। অতএব আমার থেকে জানা ইলম তোমরা যা জানো তা পৌঁছিয়ে দাও। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, এতে কোনো অসুবিধা নাই। তার মানে কাহিনী বলা যায়, ঘটনা বলা যায়, কিচ্ছা বলা যায়, এতে কোনো অসুবিধা নাই, সমস্যা নাই। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কিন্তু কাহিনী বলতে গিয়ে, ঘটনা বলতে গিয়ে যে ব্যক্তি এমন কথা বলল যে আমার থেকে প্রমাণিত নয়, তাহলে সে যেন তার থাকার জায়গা জাহান্নামে তৈরি করে নেয়। তার মানে প্রথম বাক্যে আল্লাহর নবী বললেন আমার থেকে যা জানো তা পৌঁছাও। তিনি কিন্তু বলেন নাই যা জানো তা পৌঁছাও, যা জানা আছে তা পৌঁছাও, এ কথা বলেন নাই। তিনি বলেছেন আমার থেকে যা জানো তা পৌঁছাও। এরপরে বললেন তোমরা কথাবার্তার ভিতরে কাহিনী বলতে পছন্দ করো, কিচ্ছা বলতে পছন্দ করো, এতে অসুবিধা নাই। তার মানে ঘটনা বলতে পারো যদি তার সত্য হয়। এর পরের বাক্যে আগের দুটাকে ঠেকিয়ে দিয়ে বললেন কাহিনী বলো আর ঘটনা বলো আর হাদিস বলো আর যাই বলো, কেউ যদি এমন কথা বলে আমি নবীর নামে অথচ আমি তা বলি নাই, তাহলে তার থাকার জায়গা যেন সে জাহান্নামে তৈরি করে নেয়। তার মানে এখানে কিন্তু আল্লাহ তাকে জাহান্নাম দিচ্ছে না, যে জাহান্নামে যাবে এই কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিচ্ছে না। আল্লাহ বলছে না যে তুমি জাহান্নামে ঢুকো, তাহলে কিভাবে? ওই ব্যক্তি নিজে আল্লাহকে বলেছে আমার জন্য জাহান্নামের ব্যবস্থা করো। কেন? হাদিস এটা, যে ব্যক্তি এমন কথা বলল যা রাসূল থেকে নয়, তাহলে সে যেন তার থাকার জায়গা জাহান্নামে তৈরি করে নেয়। আন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, যার ভালো চান, যার কল্যাণ চান, যার উত্তম চান, তাকে দ্বীনের গভীরতার ইলম দান করেন। অর্থাৎ একটা হাদিস একজন পড়ে, ওই হাদিসটা আরেকজন পড়ে, বুঝ পার্থক্যটা অন্য রকমের হয়, একজনের সাথে আরেকজনের বুঝ মিলে না। কেন? আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে ইলমের সঠিকটা দান করেন, গভীরতার ইলম দান করেন, ফিকহ দান করেন, বুঝ দান করেন।
তার মানে একটা হাদিস ভালো করে সবাই বুঝতে পারে না, একটা কোরআনের আয়াত ভালো করে সবাই বুঝতে পারে না, ওই ব্যক্তি বুঝতে পারে যার আল্লাহ তাআলা কল্যাণ চান। এরপরে তিনি বললেন যে আমি তো শুধু বন্টনকারী, আমার কাজ হচ্ছে বন্টন করা, আমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, আমার কাজ হচ্ছে প্রচার করা, আর আল্লাহ তাআলা আমাকে দান করেন। আমাকে কি দান করেন? জ্ঞান দান করেন, ইলম দান করেন, আয়াত দান করেন, কোরআন দান করেন, আর আমি ওই আয়াত ওই ইলম আরেকজনের কাছে পৌঁছিয়ে দেই, আরেকজনের কাছে নিয়ে যাই। মূলত আল্লাহ তাআলা আমাকে বন্টন করেন, আমাকে দান করেন, আর আমি শুধু বন্টন করি, আমি মানুষের কাছে প্রচার প্রসার করি। আমি নিজে কিছু বানাই না, আলাদা কিছু তৈরি করি না, আলাদা কোনো কথা নিজের থেকে যোগ করি না। আল্লাহ আমাকে যা জানান, আল্লাহ আমাকে যা দেন, আমি তাই প্রচার করি, তাই প্রসার করি। মিশকাতের 200 নম্বর হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাবি, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইনি রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। দুই ব্যক্তি ছাড়া অন্য কারো ব্যাপারে হিংসা করা বৈধ নয়, উচিত নয়, ঠিক নয়। তার মানে হিংসা করা কখনো উচিত নয়, হিংসা করা কখনো বৈধ নয়। এইখানে হিংসার অর্থ মূল হিংসা না, এইখানে হিংসার অর্থ গীবতা। তার মানে হচ্ছে যে এরকম হিংসা করা হারাম। যেমন আমি হিংসা করলাম এই লোকটার কত ধন, তার মতো যদি আমার ধন হতো আর সে যদি আমার মতো গরিব হতো, এরকম হিংসা করা হারাম। আবার এরকম করাও হারাম, এই লোকটার কত জ্ঞান, ওই জ্ঞানটা যদি আমার হতো আর আমার মতো মূর্খ যদি সে হতো, এইরকম হিংসা করাটাও হারাম। কিন্তু গীবতা করা, দুই প্রকারের হিংসা করা জায়েজ। কোন প্রকার? এক, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন এবং সেই সম্পদটা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে দান করে, এই ব্যক্তির জন্য হিংসা করা জায়েজ। কিভাবে? হে আল্লাহ, এর এত টাকা আছে, এর এত পয়সা আছে, এর এত সম্পত্তি আছে, এ যেরকম করে সম্পত্তিটাকে মানুষের বিভিন্ন উন্নতির খাতে এবং বিভিন্ন কল্যাণমূলক খাতে ব্যয় করছে, আমার যদি টাকা থাকতো, আমার যদি পয়সা থাকতো, তাহলে আমিও ব্যয় করতাম, আমিও আল্লাহর রাস্তায় ব্যয় করতাম। এই হিংসা করা জায়েজ। আবার এই হিংসা করা জায়েজ, এক ব্যক্তির ইলম, আল্লাহ তাআলা যাকে প্রজ্ঞা, জ্ঞান, হিকমত, কোরআন শিক্ষা দিয়েছেন এবং সে লোকদেরকে তা শেখায় এবং তার নিজে আমল করে, ওই অনুযায়ী চলে এবং লোকদেরকে শেখায়। তাহলে ওই ব্যক্তি বলল, ইস, আমার যদি ওই ব্যক্তির মতো জ্ঞান থাকতো তাহলে আমিও মানুষদেরকে শেখাতাম, আমার যদি ওই ব্যক্তির মতো জ্ঞান থাকতো তাহলে আমিও আমল করতাম। এই হিংসা করাও জায়েজ। তাহলে কয় প্রকারের হিংসা করা জায়েজ? দুই প্রকার। একজনের সম্পদ আছে, ওই সম্পদ দেখে নিজের সম্পদ কামনা করা এবং কল্যাণের পথে ব্যয় করার নিয়ত করা, এই হিংসা করা জায়েজ। আবার আরেকজনের ইলম আছে, ওই ইলম দেখে নিজের ভিতরে ইলম বৃদ্ধি হওয়ার কামনা করা, তার সমমান হওয়া বা তার চেয়ে বেশি হওয়ার কামনা করা এবং ইলম অর্জন করে ওই অনুযায়ী আমল করা, এই দুই প্রকারের হিংসা করা জায়েজ। তাহলে বোঝা যায় ইলমের ক্ষেত্রে হিংসা করা জায়েজ আছে, অন্য কোনো ক্ষেত্রে হিংসা করা জায়েজ নয়। এটা রয়েছে মিশকাতে এসেছে 202 নম্বর হাদিস এবং বুখারীতে 73 এবং মুসলিমে 816 নম্বর হাদিসে এই বর্ণনাটা এসেছে। আবু হুরায়রা রাবি, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, সবগুলো বন্ধ হয়ে যায়, আর কোনো আমল, কোনো নেকি তার থেকে প্রকাশ পায় না, কোনো আমল তার কবরে যায় না, কোনো নেকি তার কবরে যায় না, তবে তিনটা ছাড়া। আপনি যত কাজ করবেন এই কাজগুলোর কোনোটাই আপনার কবরে যাবে না। যখন আপনি কবরবাসী হয়ে যাবেন তখন আপনি একাকী হয়ে যাবেন, নিঃস্ব হয়ে যাবেন। কারণ নিঃস্ব তাকে বলা হয় যে কবরে গেল অথচ তার সাথে কোনো নেক আমল রইল না, বদ আমল তার সাথে হলো, এই ব্যক্তি প্রকৃত নিঃস্ব, এই ব্যক্তি হচ্ছে এতিম, এই ব্যক্তি হচ্ছে দরিদ্র। কিন্তু দুনিয়ায় যারা নিঃস্ব আছে একটু পরে ধনী হয়ে যেতে পারে, অথবা এতিম, তারপরে অনেক মানুষ আছে, তারপরে অভাবী, কিছুক্ষণ পরে সচ্ছলতা আসতে পারে। কিন্তু মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তখন সে প্রকৃত অর্থে এতিম হয়ে যায়, কারণ তার কাছে আর কেউ থাকে না, সত্যিকারভাবে নিঃস্ব হয়ে যায়, কারণ তার কাছে আর কিছু থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায়
তখন তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতি আশিয়া, শুধুমাত্র তিনটা ছাড়া। তিনটা কি? মিন সাদাকাতিন জারিয়া, তার একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি? আপনি রাস্তায় একটা বিশ্রামাগার করে দিলেন। কেন? এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, তাহলে তারা যেন এইখানে ছায়া নিয়ে বসতে পারে, এই জন্য একটা বিশ্রামাগার করে দিলেন, তাহলে এটা সাদকায়ে জারিয়া। আপনি রাস্তার এক অঞ্চলে গেলেন, সেখানে পানির ব্যবস্থা নাই, একটা কূপ খনন করে দিলেন, এখন তো টিউবওয়েল, অথবা একটা টিউবওয়েল গেড়ে দিলেন, তাহলে এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি রাস্তার এক জায়গায় ভাঙা দেখলেন, ওই ভাঙাটুকু ঠিক করে দিলেন, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি কারোর সাথে হাসি মুখে কথা বললেন, কাউকে সালাম দিলেন, কাউকে খাওয়ালেন, কাউকে দাওয়াত দিলেন, কারোর সাথে সুন্দর আচরণ করলেন, এগুলো সব সাদকায়ে জারিয়া। আপনি সাদাকা করলেন, তাও সাদকায়ে জারিয়া। আপনি মসজিদ নির্মাণ করলেন, সাদকায়ে জারিয়া। মাদ্রাসা নির্মাণ করলেন, সাদকায়ে জারিয়া। আলোচনা করলেন, ইলম বিতরণ করলেন, সাদকায়ে জারিয়া। তার মানে যত ভালো কাজ পৃথিবীতে আছে সবগুলো হচ্ছে সাদাকায়ে জারিয়া। তার মানে সাদাকায়ে জারিয়া তার কবরে যায় যখন মানুষ মারা যায়, এছাড়া সব বন্ধ হয়ে যায়। দুই, আও ইলমিন ইনতাফাউ বিহি, ইলম জ্ঞান, যা থেকে মানুষ উপকৃত হয়েছে। অর্থাৎ আপনি এমন জ্ঞান বিতরণ করেছেন যা থেকে মানুষ উপকৃত হয় নাই, যা থেকে মানুষ লাভবান হয় নাই, ওই জ্ঞান আপনার কবরে যাবে না। আপনি কোরআন মুখস্থ করলেন, যেমন মনে করলেন আমি হাফেজ হলাম, আপনি হাফেজ হওয়ার পরে কোরআন মুখস্থ করলেন, কিন্তু এটা জানা কথা যে হাফেজ হওয়ার পরে মানুষের তেমন উপকার করা যায় না। কেন করা যায় না? কারণ জ্ঞান বিতরণ করা যায় না, কারণ সে তো জানে না যে আল্লাহ তাআলা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব এমন যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ, এটা তো সে জানে না, এর জন্য তার দ্বারা উপকার হয় না। আপনি কোরআন মুখস্থ করলেন, আপনি বলতে পারেন এটাও ইলম, এটাও ইলম, অবশ্যই এটা ইলম, কিন্তু এই ইলম দ্বারা কারো উপকার হলো না, কাউকে কল্যাণের দিকে ডাকা হলো না, কাউকে সত্যের দিকে আহ্বান করা হলো না, কাউকে ভালোর দিকে ডাকা হলো না, তাহলে এই ইলম উপকারী হলো না। কেন? এই ইলম তার বিরুদ্ধে যাবে। কারণ কোরআনের কিছু হক আছে, কোরআন পড়তে না জানলে কোরআন পড়তে জানতে হয়, কোরআন পড়তে জানলে কোরআন হিফজ করতে হয়, মুখস্থ করতে হয় যতটুকু সম্ভব। কোরআন মুখস্থ করলে ওই অর্থ বুঝতে হয়, ওটার অর্থ বুঝলে ওটার ব্যাখ্যা জানতে হয়। আল্লাহ কেন আয়াত নাজিল করলেন, ওই আয়াত জানলে, ওর ব্যাখ্যা জানলে ওই অনুযায়ী আমল করতে হয়, ওই অনুযায়ী আমল করলে ওই অনুযায়ী মানুষকে দাওয়াত দিতে হয়, প্রচার করতে হয়, প্রসার করতে হয়। শুধু আপনি হিফজ করলেন আর কোনো কাজ করলেন না, তাহলে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন রাসূল বলবেন, হে আমার রব, আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, আজকে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। যারা শুধু কোরআন তেলাওয়াত করে, অর্থ বোঝে না, এরাও ত্যাগ করেছে কোরআনকে। যারা শুধু তেলাওয়াত করে, অর্থ বোঝে, ব্যাখ্যাও জানে, কিন্তু আমল করে না, এরাও কোরআনকে ত্যাগ করেছে। যারা তেলাওয়াত করে, অর্থ জানে, তাফসির জানে, আমল করে, কিন্তু দাওয়াত দেয় না, এরাও কোরআনকে ত্যাগ করেছে। তাহলে গ্রহণ করেছে কারা? যারা তার অর্থ জানে, যারা তার ব্যাখ্যা জানে, যারা তার উপরে আমল করে, ওই অনুযায়ী মানুষকে দাওয়াত দেয়, প্রচার করে, প্রসার করে, এরাই কোরআনকে গ্রহণ করেছে। তার মানে ওই ইলেম, যেই ইলেম উপকারী, যেই ইলেম কল্যাণকামী, ওই ইলেম একটা সওয়াব কবরে মরার পরে তার কবরে যাবে। আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নাম্বার, নেককার সন্তান যে পিতামাতার জন্য দোয়া করে। এখন আর সন্তান নেককার বানাতে কেউ চায় না, এখন সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চায়, এখন সন্তানকে ডাক্তার বানাতে চায়, এখন সন্তানকে ব্যারিস্টার বানাতে চায়, এখন সন্তানকে সরকারি অনেক অফিসার বানাতে চায়, অনেক বড় চাকরির জন্য পড়াশোনা করায়। একটা জীববিজ্ঞান পড়াবে, তার বেতন 1000 টাকার উপরে, গণিত পড়াবে, তার বেতন 1000 টাকার উপরে, ইংলিশ পড়াবে, তার বেতন 2000 টাকার উপরে, যতগুলো সাবজেক্ট আছে সবগুলো শেখাবে হাজার হাজার টাকা দিয়ে, কিন্তু কোরআন শেখানোর ক্ষেত্রে 500 টাকাও বের করবে না।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুসন্তান, নেককার সন্তান যে মরে যাওয়ার পরে তার জন্য দোয়া করবে। আপনার সন্তান পাবজি নিয়ে পড়ে আছে, আপনার সন্তান ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছে, আপনার সন্তান গেমস নিয়ে পড়ে আছে, আপনার সন্তান অশ্লীলতা নিয়ে পড়ে আছে, আপনার সন্তানের সদকায়ে জারিয়া কিভাবে যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। আপনার সন্তান যতগুলো বদকার করছে, যতগুলো অপরাধ করছে, তার একটা অপরাধ আপনার কবরের সদকায়ে জারিয়া হিসেবে যাবে। কেন? আপনার সন্তান যা করবে আপনি তা পাবেন। কেউ একজন আর একজনের পাপের বোঝা বহন করে না, আয়াত ঠিক। তবে সন্তানেরটা পিতা পায়। সন্তানেরটা কে পায়? পিতা পায়। সন্তান যদি নেক কাজ করে তাহলে পিতা নেক পায়, সন্তান যদি বদ কাজ করে তাহলে পিতা বদ আমল পায়। এই জন্য সন্তানেরটা পিতামাতা পায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুসন্তান যে পিতামাতার জন্য দোয়া করে। তার মানে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, তার কবরে যায়, আর একটা হচ্ছে নেক ইলম, যেই ইলম উপকারী, আর একটা হচ্ছে সুসন্তান যে পিতামাতার জন্য দোয়া করে, হে আল্লাহ আমার পিতাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা কবরে যায়। এই হাদিসটা মুসলিমে 1631 এসেছে এবং মিশকাতে 203 নম্বরে এসেছে। তার মানে এই হাদিসের একটা অংশ হচ্ছে যে ইলেমটাও কবরে যায়। তার মানে ইলেমটা অনেক উপকারী বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যের ভিতরে অন্তর্ভুক্ত করলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদি লা ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত বা শেষ সময়ে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে ইলমকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন না। অর্থাৎ হঠাৎ করে কোরআন উঠিয়ে নিয়ে যাবেন এমনটি নয়, হঠাৎ করে হাদিস উঠিয়ে নিয়ে যাবেন এমনটি নয়, হঠাৎ করে সমস্ত জ্ঞান মুছে দেবেন এমনটি নয়। বরং দ্বীনের অধিকারী যারা ইলমের অধিকারী আলেম, এদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলমকে উঠিয়ে নিয়ে যাবেন। এই জন্য কিয়ামতের আলামতের একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে পরহেজগার, নেককার, আল্লাহওয়ালা আলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া। এখন তো আর আল্লাহওয়ালা আলেম পাওয়া যায় না, পাওয়া যায় না, অত বেশি পাওয়া যায় না। হয়তো কিছু সংখ্যক আছে কিন্তু অত বেশি নাই। সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার পিছনে পড়ে আছে। কিন্তু সত্যিকারের তাকওয়াশীল, আল্লাহওয়ালা, আল্লাহর ভীতে ভয় যারা পান, ইলম অনুযায়ী আমল করেন, এরকম আলেম পাওয়া যায় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে। তারপরে যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন মানুষ অজ্ঞ মূর্খ লোকদেরকে নেতারূপে গ্রহণ করবে। অতঃপর তাদের নিকটে মাসালা জিজ্ঞাসা করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তাদের কাছে তদন্ত জিজ্ঞাসা করবে। তখন তারা মাসালা দেবে, তখন তারা ফতোয়া দেবে বিনা ইলমে। তাদের কাছে জ্ঞান থাকবে না, তাদের কাছে বুদ্ধি থাকবে না, তাদের কাছে বিদ্যা থাকবে না, তারা ফতোয়া দেবে। ফলে তারা নিজেরাও গোমরা হবে, অপরকেও গোমরা করবে। এরকম একটা সময় আসবে। বর্তমান সময় আমরা যদি তাকাই তাহলে এইরকম সময় পাওয়া যায়। একটা লোক চট করে দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা লোক একটা মাসালা বলছে, আরেকজন পাশ দিয়ে যাওয়ার সময় বলছে ঠিক এটা হারাম, ওটা হালাল, এটা জায়েজ, ওটা অজায়েজ। কিন্তু সে ফতোয়াই জানে না, সে কোরআন পড়তেও জানে না, তার কাছে কোরআনের জ্ঞান নাই, তার কাছে সুন্নাহর জ্ঞান নাই, অথচ সব প্রশ্নের উত্তর তার কাছে আছে। ঠিক না? আপনাদের এলাকায় মনে হয় এরকম লোক নাই? আছে? আমাদের ওদিকে অনেক আছে। আর আমি দেখি অনেক লোক এরকম আছে যে তাদের কাছে কোরআন হাদিস যদি বলা হয় আপনি কোরআনটা পড়েন, পড়তে পারবে না, কিন্তু তার কাছে সব ফতোয়ার জবাব আছে, সে সবগুলো ফতোয়ার সমাধান দিয়ে দেয়। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরকম উঠে যাবে। ইলমের গুরুত্ব বলছিলাম। কাসির বিন কায়েস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দামেস্কের মসজিদে বসা ছিল। তখন একটা লোক আসলো, আসার পরে বলল, হে আবু দারদা, আমি মদিনা থেকে দামেস্ক আপনার কাছে এসেছি একটা হাদিস শোনার জন্যে। আপনি নাকি এই হাদিসটা বর্ণনা করেন, এছাড়া আর কোনো উদ্দেশ্যে আসি নাই, এছাড়া আর কোনো কারণে আসি নাই। হাদিসটা আপনি বলবেন, আমি আবার আমি আবার মদিনায় চলে যাব। দামেস্ক থেকে মদিনা আর দামেস্ক 1303 কিলোমিটারের ব্যবধান, অর্থাৎ 1200 কিলোমিটারের বেশি।
পায়ে হেঁটে সে গেছে দামেশকে, চলে গেছে মদিনা থেকে একটা হাদিস জানার জন্যে। আবু দারদা বললেন, আমি তা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি, তার জন্য যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোনো রাস্তায় যায়, কোনো পথে যায়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয়। কেন গিয়েছে? ইলম অর্জন করার জন্যে, জ্ঞান অর্জন করার জন্যে। সালাফরা বলতেন, তোমরা যদি চাও আমাদের জন্য জান্নাতের পথ সোজা হয়ে যাক, তাহলে তোমরা ইলম অর্জন করা শুরু করে দাও। কারণ যারা ইলম অর্জন করতে যায়, জ্ঞান অর্জন করতে চায়, তাদের জন্য জান্নাতের পথ সোজা হয়ে যায়। ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, নিশ্চয়ই যারা তলাবুল ইলম, ছাত্র, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, এদের প্রতি মালাকরা খুশি হয়ে যায়, মালাকরা সন্তুষ্ট হয়ে যায়, এবং মালাকরা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তাদের পায়ের নিচ দিয়ে তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। তার মানে যখন তলাবুল ইলম, যখন ছাত্ররা জ্ঞান অর্জন করার জন্য যায়, তখন মালাকদের পাখার উপর দিয়ে তারা হেঁটে যায়। কেন? মালাকরা তাদের পায়ের নিচ দিয়ে তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। এই জন্য সালাফরা মাঝে মধ্যে বলতেন, এই যে দেখো একটা দল আসছে যারা মালাকদের পাখার উপর দিয়ে হেঁটে আসছে, এই যে দেখো একটা দল আসছে, মানে ছাত্রদের দলকে বলতো, তারা মালাকদের পাখার উপর দিয়ে হেঁটে আসছে, কতই না সম্মানিত মালাক, কতই না সম্মানিত ফেরেশতা, আর যারা এই পাখার উপর দিয়ে হাঁটতেছে তারা না কতই সম্মানিত, তারা না কতই সম্মানিত। তার মানে এইভাবে সালাফরা যারা ছাত্র তাদের অভিবাদন করতেন। তার মানে বোঝা যায় ইলমের অনেক গুরুত্ব। ওয়ান্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, নিশ্চয়ই যারা আলেম এদের জন্য আকাশে যা, নিশ্চয়ই যারা আলেম এদের জন্য জমিনে যা। আকাশের যত অধিবাসী, জমিনের যত অধিবাসী, এমনকি পানিতে থাকা মাছ পর্যন্ত যারা আলেম, যারা মানুষকে কোরআন শিক্ষা দেয়, যারা মানুষকে সুন্নাহ শিক্ষা দেয়, এদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। অর্থাৎ আসমানে যত প্রাণী আছে, জমিনে যত কিছু আছে, এবং এর মাঝখানে যা কিছু আছে, পানিতে থাকা মাছগুলো পর্যন্ত আলেমদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। নিশ্চয়ই আলেমদের মর্যাদা একজন আবেদের উপরে তেমন, যেমন পূর্ণিমা রাতে চাঁদের মর্যাদা তারকাগুলোর উপরে যেমন, তারকার উপরে চাঁদের মর্যাদা যেমন, একজন আবেদের উপরে আলেমের মর্যাদা তেমন। আরেকটা হাদিস বলি, আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাজুলান যুকিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান আহাদুহুমা আবিদ আল আখার আলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাজুলানি আহাদুহুমা, দুইজন ব্যক্তির কথা বলা হলো। একজন হলেন আলেম, আরেকজন হলেন আবেদ। আবেদ কাকে বলে? যার জ্ঞান নাই, যার ইলম নাই, কিন্তু ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, সুন্নাত পড়ে, ফরজ তো পড়ে, নফল সিয়ামও থাকে, ফরজ সিয়াম তো থাকে। তার মানে খালি ইবাদত আর ইবাদত করে, একে বলা হয় আবেদ। কিন্তু ইবাদত করে ঠিক আছে, কিন্তু তার কাছে জ্ঞান নাই। আর আলেম কাকে বলে? যে ফরজ ইবাদত করে, কিন্তু দেখা যায় তার কাছে যথেষ্ট জ্ঞান আছে। এইখানে বলা হয়েছে সাধারণ একজন আলেম, যেই আলেম ফরজ ইবাদত করে, কিন্তু ফরজ ইবাদতের পাশাপাশি জ্ঞান চর্চা করে, ইলম চর্চা করে, এই দুইজনের মর্যাদা কেমন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন, কেমন জানো? যেমন তোমাদের সাধারণের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যেমন তেমন। তার মানে আমি নবীর মর্যাদা তোমাদের সাধারণের উপরে যেমন, তোমাদের সাধারণের ব্যক্তির উপরে আমি নবীর মর্যাদা যেমন, একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন। এরপরে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ তো দোয়া করতে পারি না, তাহলে আল্লাহ কি? এখানে অর্থ হবে নিশ্চয়ই আল্লাহ রহমত নাজিল করেন, নিশ্চয়ই মালাইকা মাগফিরাত কামনা করেন, নিশ্চয়ই গর্তের ভিতরে থাকা পিপিলিকা, নিশ্চয়ই পানিতে থাকা মাছ, নিশ্চয়ই আসমানে যা কিছু আছে, নিশ্চয়ই জমিনে যা কিছু আছে,
আচ্ছা আসমানে কি কি আছে, যত যা আছে, জমিনে কি কি আছে, এই পাখাটা আছে, এই ছাদটা আছে, এই লাইটটা আছে, এই লাঠিটা আছে, এই মাইক্রোফোনগুলো আছে, এই ক্যামেরাগুলো আছে, এই স্ট্যান্ডগুলো আছে, এই জামাগুলো আছে, এই টাইলসগুলো আছে, এই যে বালুগুলো আছে, তারপরে পানিতে থাকা মাছ, পানি, গাছ, পাতা, দুবলা, ঘাস, যেগুলো যা কিছু আছে, পোকা মাকড় সাপ বিচ্ছু, সবগুলো আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আপনার জন্য কে করবে? আপনার জন্য তো আপনি একা দোয়া করবেন, আমার জন্য তো আমি একা দোয়া করব। কিন্তু আলেম যারা সত্যিকার অর্থে আলেম, এদের জন্য সব কিছু দোয়া করে, সব কিছু কল্যাণ কামনা করে। এই হাদিসটা মিশকাতের 213 আর আগেরটা মিশকাতের 212, যে হাদিস বলতে এখানে চলে আসলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস, আর নবীগণ কোনো টাকা দিনার দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যান নাই। ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলম, তারা রেখে গেছেন শুধু ইলম। তাই যে ব্যক্তি ইলম অর্জন করেছে সে যথেষ্ট লাভ করেছে। তার মানে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলম রেখে গেছেন, জ্ঞান রেখে গেছেন। অতএব যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো, যে ব্যক্তি ইলম অর্জন করলো, ওই ব্যক্তি মিরাস পেয়ে গেল। এজন্য আমি আপনাকে বোঝাচ্ছিলাম ইলমের গুরুত্ব কি, ইলমের মর্যাদা কি। আসুন আমরা ইলম অর্জন করি, আমরা জ্ঞান অর্জন করি, আমরা জ্ঞান চর্চা করি, মসজিদে জ্ঞান চর্চা করি, আলেমদের কাছে জ্ঞান চর্চা করি, আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। এরপরে জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ মাসালা, যদি কেউ জ্ঞান অর্জন করতে চায় তাহলে তাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর জিনিস হচ্ছে জানা জিনিস তাকে বলে দিতে হবে। এখন যদি আপনি ইলম অর্জন করেন আর আপনার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে, আপনার কাছে জানা জিনিস আছে কিন্তু আপনি তা বলে দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামা বিলিজামিন মিন নার। যে ব্যক্তিকে কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে অথচ সে জানে, গোপন রাখে, বলে না, অর্থাৎ আমাকে কেউ জিজ্ঞাসা করলো আমি ওইটা জানি, বা আপনাকে কেউ জিজ্ঞাসা করলো আপনি ওইটা জানেন, অথবা কোনো আলেমকে কেউ জিজ্ঞাসা করলো সে জানে। অনেক ইমামরা এ কথা বলে যে হকটা বলা যাবে না। আচ্ছা আপনি এ কথা কেন বলেন না, আপনি সে কথা কেন বলেন না? কয় আমি ছোটোখাটো একটা চাকরি করি, হক কথা যদি বলি তাহলে তো আমার চাকরি চলে যাবে, এই জন্য আমি সবসময় সব কথা বলি না। আছে না এরকম? এরকম অনেক পাওয়া যায়। তার মানে চাকরি চলে যাওয়ার ভয়ে হক কথা বন্ধ করে রাখে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির কাছে এমন কিছু জিজ্ঞাসা করা হলো যা সে জানে অথচ বলে না, গোপন রাখে, কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে, আগুনে নিক্ষিপ্ত করা হবে। অর্থাৎ ইলম শুধুমাত্র থাকলেই হবে না, ইলম শুধুমাত্র জানলেই হবে না। যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে সঠিকটা প্রচার করে দিতে হবে। এখানে এক নম্বর সতর্কবাণী হচ্ছে ইলম জানা থাকলে তা প্রচার করে দেওয়া, ইলম জানা থাকলে তা প্রসার করে দেওয়া, ইলম জানা থাকলে তা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেওয়া। কখনোই ইলমকে গোপন করা যাবে না। মুসনাদে আহমদ 7883 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবিহের ভিতরে হাদিস নাম্বার 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন। আবার দেখেন ইলমের অনেক মর্যাদা আছে। কেন ইলমের এত গুরুত্ব দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য যায় সে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে অবস্থান করছে। অর্থাৎ ইলম অর্জন করে যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ আল্লাহর রাস্তায় আছে। যে কথা বলছিলাম, তাহলে ইলমের একটা সতর্কতা হচ্ছে ইলম জানা থাকলেই তা প্রচার করে দিতে হবে। ইলমের 2 নম্বর সতর্কতা হচ্ছে ইলম অর্জন করার ক্ষেত্রে ইখলাসুন নিয়া, অর্থাৎ অন্তরটাকে বিশুদ্ধ করতে হবে, অন্তরটাকে তাকওয়াশীল করতে হবে। তা না হলে সমস্যা হয়ে যাবে। কিভাবে সমস্যা হয়ে যাবে? হাদিসের ভিতরে এসেছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিল উলামা আও লিউমারিয়া বিস সুফাহা আও ইয়াসরিবা বিহি উজুহান নাস ইলাই আদখালাহুল্লাহুন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে আলেমদের উপরে গৌরব করার জন্যে। কেন জ্ঞান অর্জন করেছে? আলেমদের উপরে বরত্ব দেখাবে, আলেমদের উপরে গৌরব দেখাবে। আমি অনেক বড় আলেম, আমার ক্ষমতা বেশি, আমার আলোচনা ভালো, আমার কথা ভালো, আমার মর্যাদা বেশি, আমার ভিজিট বেশি, আমি মাওলানা, আমি মুফতি, আমার টাইটেল বেশি। তার মানে আলেমদের উপরে গৌরব করার জন্যে কেউ যদি জ্ঞান অর্জন করে, অথবা মূর্খদের সাথে তর্ক বিতর্ক করার জন্যে। কেন ইলম অর্জন করেছে? আমি ওর সাথে বাহাস করব তাই। সালাফরা বলতেন বাহাস করার জন্য ইলম অর্জন করা হারাম। কিসের জন্য ইলম অর্জন করা হারাম? বাহাস করার জন্যে। এবার প্রশ্ন, তাহলে বিদাতিরা যে
অনেক উশৃঙ্খল করে, তারা যে অনেক বাহাজের ডাক দেয়, তাহলে কি হবে? তাহলে কি বাহাজ করা যাবে না? জি না, বাহাজ করার অনুমতি ইসলাম দেয় নাই, বাহাজ করার অনুমতি ইসলামে নাই। আছে ওই সময় যখন তারা উপিরতে আপনাকে অ্যাটাক করবে, তখন আপনার যে ইলেম, ওই ইলেম দিয়ে আপনি তার সমাধান করে দিবেন, এইটা জায়েজ। যখন আপনাকে অ্যাটাক করবে, আপনার কাছে এসেছে, কারণ আপনি তো বাহাজ করার জন্য ইলম অর্জন করেন নাই, কিন্তু লোকটা আপনার সাথে তর্ক করছে, ওই সময় আপনি উত্তমটা তাকে জানিয়ে দিলেন, এইটা জায়েজ। তার মানে তর্ক বিতর্ক করার জন্য যে ব্যক্তি ইলম অর্জন করে, অথবা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ইলম অর্জন করে, আমার দিকে আকৃষ্ট হোক, আমার কথার দিকে আকৃষ্ট হোক, আমার বক্তৃতার দিকে আকৃষ্ট হোক, আদখালাহুল্লাহুন নার, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ঢোকাবেন, অর্থাৎ সে জাহান্নামে দাখিল হবে। কারা? যারা আলেমদের উপরে গৌরব করার জন্য ইলম অর্জন করে, অথবা মূর্খদের সাথে বাহাস করার জন্য ইলম অর্জন করে, অথবা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ইলম অর্জন করে। এই জন্য বলছিলাম যে নিয়তের গুরুত্ব সবচেয়ে বেশি। এটা তিরমিজি 2554 নম্বর হাদিস, কোনো বর্ণনায় 2654 নম্বর হাদিস, আর মিশকাতের 227 নম্বর হাদিস। এটা কোনো বর্ণনায় মিশকাতের 225 নম্বরে হাদিসটা রয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন। কেন? কারণ নিয়ত না থাকলে ওই আমলটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে উদ্বোধন করবে কয় শ্রেণীর লোক দিয়ে? 3 শ্রেণীর। এক শ্রেণী কি? দানবীর না, প্রথম হচ্ছে শহীদ। সে বলবে, আল্লাহ বলবে তুমি কি কি করেছো? তখন সে বলবে, আল্লাহ আমি এটা করেছি, সেটা করেছি, আমি তোমার জন্য জীবন দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবে, না, তুমি তো আমার জন্য জীবন দাওনি, তুমি জীবন দিয়েছো মানুষ যেন তোমাকে অনেক বড় বীর বলে, তোমাকে যেন বাহাদুর বলে, ওগুলো তো বলা হয়েছে, মানুষ তো বলেছে, যাও এবার জাহান্নামে যাও। আরেক শ্রেণীর লোক হচ্ছে আলেম, যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে, বিতরণ করেছে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি করেছো? হে আল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআন চর্চা করেছি, জ্ঞান চর্চা করেছি, মানুষের কাছে প্রচার প্রসার করেছি। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি তো জ্ঞান চর্চা করেছো, তোমাকে যেন আলেম বলে, তোমাকে যেন বক্তা বলে, তোমাকে যেন অনেক বড় মুফতি বলা হয়, যাও, ওইগুলো তো মানুষ বলে ফেলেছে, মানুষ বড় বক্তাও তোমাকে বলে ফেলেছে, বড় আলেম তোমাকে বলে ফেলেছে, যাও, তুমি তো দুনিয়ায় তা পেয়েই গেছো, অতএব তুমি এখন জাহান্নামে যাও। আরেক শ্রেণী হচ্ছে দানবী, যে ব্যক্তি অনেক দান করেছে, আল্লাহ তাআলা বলবেন, তুমি কি করেছো? তখন সে বলবে, আল্লাহ আমি দান করেছি। তখন আল্লাহ তাআলা বলবে, না, তুমি তো দান করেছো, মানুষ যেন তোমাকে দানবীর বলে, সেগুলো তো তোমাকে বলা হয়েছে, এখন যাও, তার প্রাপ্য তো পেয়ে গেছো, এখন জাহান্নামে যাও। তার মানে এখানে এক শ্রেণী পাওয়া গেল আলেম, যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে, কিন্তু ওই জ্ঞানটাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ব্যয় করে নাই, জ্ঞানটা দুনিয়াবি পার্থিব কিছু পাওয়ার জন্যে ব্যবহার করেছে, ওই ব্যক্তির অবস্থা জটিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এবং আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুন, এবং ইলমের দিকে আমাদের মনোনিবেশ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আলোচনা করছিলাম ইলম নিয়ে। ইলম নিয়ে আরও অনেক আলোচনা করা যায়, অনেক কথা বলা যায়, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা আর ইলম নিয়ে কথা বলছি না। 3টি পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম। ইলমের এক পয়েন্ট, সুন্নাতের আরেকটি পয়েন্ট, কিন্তু সময়ের স্বল্পতার কারণে মাঝখানেটা স্কিপ করলাম, অর্থাৎ এটাও রেখে দিলাম। এবং লাস্টের আরেকটি অংশ, সেটা হচ্ছে আমরা কিছু হাদিস আপনাদের সামনে অনুবাদ করতে চেয়েছিলাম, যেই হাদিসগুলো আমরা আমাদের জীবনের সাথে পরিচালনা করতে পারি। আমি শুধু মনে করি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস যদি কোনো ব্যক্তি মেনে নেয়, তাহলে তার জন্য এনাফ হয়ে যায়। কেন? কারণ সালাফরা অনেকেই এই হাদিসের সাথে মন্তব্য লাগিয়েছেন। তারা বলেছেন এটা একটা উত্তম হাদিস, কেউ বলেছেন এটা একটা আজীব হাদিস, কেউ বলেছেন এই হাদিসটা সবার জন্যই যথেষ্ট, আবার কেউ বলেছেন এটা এমন একটা হাদিস যেটা মানুষের জন্য অবশ্যই আমাদের হাদিসগুলো জানা, কিন্তু আমি মাত্র স্মরণ করিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আন মুআয রাদিয়াল্লাহু আনহু قال, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ে ওসিয়াত করেছেন। তিনি আমাকে বলেছেন আমি যেন এই 10টা বিষয় পালন করি। এই 10টা বিষয় বৃদ্ধদের জন্যও যেমন, এবং যারা বৃদ্ধ নয়, যারা যুবক তাদের জন্যও তেমন, আবার যারা মধ্যম বয়সী তাদের জন্যেও, আবার পরিবার তাদের জন্যেও, আবার সন্তান, সবার জন্য এখানে উপদেশ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা।
খবরদার আল্লাহর সাথে কখনো শরিক করবা না। যদি তোমাকে হত্যা করা হয় তবুও না, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। যদি তোমাকে বলা হয় তোমাকে আগুনে জ্বালিয়ে দিব, তুমি শিরিক করো, তুমি আগুনে জ্বলে যাও ভালো, তবু শিরিক করো না। যদি তোমাকে বলা হয় তোমাকে হত্যা করব, শিরিক করো, তুমি হত্যা হয়ে নিহত হয়ে যাব, তবু শিরিক করো না। যদিও বা জায়েজ আছে, কেউ যদি মৃত্যুর সময় যদি বলা হয় তোমাকে মেরে ফেলবো, আর ওই সময় যদি সে মৌখিকভাবে কুফরি করে অথবা মৌখিকভাবে শিরিক করে কিন্তু অন্তর দ্বারা শিরিক করে নাই, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কিন্তু সবচেয়ে উত্তম গুণ হচ্ছে ওই অবস্থাতেও শিরিক করবে না, মৃত্যুবরণ করবে। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর, একদম সর্বোচ্চ মর্যাদা। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল শিরিক করো, ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করে নাই, বিনিময়ে তাকে আগুনে জ্বালিয়ে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা আগুনকে বললেন তুমি ঠান্ডা হয়ে যাও, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করে নাই। তার মানে তুমি শিরিক করবা না, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকান তাখরুজা মিন আহলিকা মালিক। 2, পিতামাতার অবাধ্যতা করবা না। যদি পিতামাতা তোমাকে তোমার পরিবার পরিজন, তোমার ধন সম্পদ সব ছেড়ে দিতে বলে, তুমি তোমার পরিবার পরিজন, তোমার ধন সম্পদ সব ছেড়ে দিবে, তবু পিতামাতার সাথে অবাধ্যতা করবে না। এইখানে যুবকদের জন্য একটা নসিহত রয়েছে, পিতামাতার অবাধ্যতা করা হারাম, কোনো অবস্থাতেই অবাধ্যতা করা যায় না। এক ইঞ্চি পরিমাণও সারসুর নেই, একটা ফাঁক ফোকর নেই, একটা রাস্তাও খোলা নেই যে পিতামাতার অবাধ্যতা করার কোনো রাস্তা আছে কিনা, কোনো রাস্তা খোলা নেই। পিতামাতা যদি বলে তোমার স্ত্রী তালাক দাও, তাহলে তাই দিতে হবে। পিতামাতা যদি বলে তোমার সব সম্পত্তি আমাকে দিয়ে দাও, তাহলে তাই দিতে হবে। পিতামাতা যদি বলে তোমার সব সম্পত্তি ব্যয় করে দাও, তাহলে তাই দিতে হবে। পিতামাতা যদি বলে এখানে দাঁড়িয়ে থাকো সারা রাত, তাহলে তাই থাকতে হবে। হ্যাঁ, যদি পিতামাতা বলে হারাম করো, পিতামাতা যদি বলে নাফরমানি কাজ করো, আল্লাহর নাফরমানি করো, তাহলে আর পিতামাতার কথা মানা যাবে না। কেন? স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নাই। কেন? পিতামাতা আল্লাহকে মানতে বলে নাই, আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে, তখন আর পিতামাতাকে মানা যাবে না। তাই বলে পিতামাতার নাফরমানি এইখানের অর্থ এটা নয় যে পিতামাতাকে যেহেতু মানা যাবে না তাহলে তাকে মারি, তাকে অত্যাচার করি, না, এরকম নয়। তবু তার সাথে ভালো আচরণ করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পিতামাতার অবাধ্যতা করবা না, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। ওয়ালা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। 3, কখনো ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না, কারণ যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। অর্থাৎ যে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়, আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। এর মানে আল্লাহর দ্বীনের দায়িত্ব থাকে না, আল্লাহর ইসলামের দায়িত্ব থাকে না, আল্লাহর জীবন বিধান এর কোনো দায়িত্ব থাকে না, আল্লাহর রসুলের দায়িত্ব থাকে না। তার মানে তাকে হত্যা করা বৈধ। যদি ইসলামী শাসক থাকে তাকে হত্যা করতে পারবে যে সলাৎ আদায় করে না। আপনারা মনে হয় কি মনে করেন, যারা সলাৎ আদায় করে না তারা কিন্তু স্পষ্ট কাফের। স্পষ্ট কি? কাফের। তারা ইসলামে আছে এমনটি নয়। যারা সলাৎ আদায় করে না তারা সত্যিকার অর্থেই কাফের। কিসের আলোকে? কোরআন এবং সুন্নাহর আলোকে। যদি আপনি কোরআন এবং সুন্নাহকে সুন্নাহর মতো করে, সাহাবীদের মতো করে বোঝেন, তাহলে এর আলোকে যারা সলাৎ ত্যাগ করেছে ইচ্ছাকৃতভাবে, এখানে শব্দটা বুঝবেন, ইচ্ছাকৃতভাবে যারা সলাৎ ত্যাগ করেছে তারা কাফের। অনিচ্ছাকৃতভাবে অর্থাৎ ভুলে গেছে, তাহলে সে কাফের নয়। অথবা সে কোনো ব্যস্ততায় পড়ে মনে নেই, যখন মনে হলো তখন করে নিল, এতে সমস্যা নেই। অথবা সে কোনো অসুস্থতার কারণে, রোগের কারণে পিছিয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। অথবা তার সালাত পিছিয়ে গেছে কিন্তু সে পড়বে, বা দেরি করে পড়লো, এতে কোনো সমস্যা নেই। এদের ক্ষেত্রে নয়। যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয়, কি করে? ইচ্ছা করে। ওর জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, জানে সলাতের ওয়াক্ত, সলাত পড়তে হবে, সলাতের সময়, কিন্তু তারপরেও সে সলাত আদায় করলো না, কোনো ওজর তার নাই, ইচ্ছা করে ছেড়ে দিল, এই ব্যক্তি হচ্ছে কাফের। এ ব্যক্তিকে কাফের। কোরআনের আয়াত অনুযায়ী সূরা মারিয়াম 59-60 নম্বর আয়াত তার বিরুদ্ধে যায়, সূরা যুখরাফে তার বিরুদ্ধে যায়, সূরা মাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা তাদের সলাতে অমনোযোগী, তাদের জন্য জাহান্নাম যারা তাদের সলাতে অমনোযোগী। তার মানে অমনোযোগী থাকলেও জাহান্নাম।
আর আপনি সালাত পড়বেন না, আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে? এমনটা হতে পারে না। তাহলে হাদিস যদিও পড়া যায় বাইনা রজুল ও বাইনা শিরকল কুফতার কুসলা, নিশ্চয়ই কোনো ব্যক্তি মুশরিক কাফের, এদের ভিতরে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। মুসলিমের 82 নম্বর হাদিস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য। এবার আসি আরো বাক্য, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের আর তাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে না তারা কুফরি করলো, কাফের হয়ে গেল, তার মানে তারা মুসলিমের নেই। এরপরে সাহাবীরা বলছেন লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মালি তারকু কুফরুন গায়রাস সালাত। তাবি বলছেন যে সাহাবীরা আমল সমূহের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। ওমর ইবনুল খাত্তাব বলতেন লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত, যেই ব্যক্তি সালাত আদায় করে না ইসলামে তার কোনো অংশ নেই। মাল্লাম ইউসাল্লি ফালা দীন লাহু, যে সালাত আদায় করে না তার কোনো দিন ধর্ম নাই। তার মানে সাহাবীদের অনেক ফতোয়া বিরুদ্ধে, যে যারা সালাত আদায় করে না তাদের দিন নেই। আবার তাবিদের ফতোয়া, যারা সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না একমাত্র সালাত ছাড়া। তার মানে বোঝা যায় যারা সালাত আদায় করে না। এখানে শাইখ সুলাইমান রুহাইলি, এখন বর্তমান সৌদি আরবের বিখ্যাত বিদ্বান, উনি ফতোয়া দিয়েছেন যে যারা সালাত আদায় করে না, যেমন ফজরে পড়ে না ইচ্ছা করে, জোহর যদি পড়তে যায় তাহলে তাকে কালেমা শাহাদাত পড়ে সালাত আদায় করতে হবে। কেন? সে তো ইসলামে নাই, সে তো ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন তাকে ঢুকতে হলে আবার কালেমা শাহাদাত পড়ে নতুন করে ইসলাম গ্রহণ করে তারপরে তাকে সালাত আদায় করতে হবে, কালেমা পড়ে নিতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে। এই জন্য মারাত্মক ফতোয়া, এই জন্য কখনো সালাত ত্যাগ করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইচ্ছাকৃতভাবে কখনো সালাত ত্যাগ করো না, কারণ যারা সালাত ত্যাগ করে আল্লাহ তাআলা তাদের থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা। 4, নিষেধার দ্রব্য পান করবা না, কারণ যারা নিষেধার দ্রব্য পান করে আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। ওয়া ইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, কারণ নিষেধার দ্রব্য সমস্ত অশ্লীলতার মূল। ওয়া ইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, খবরদার তোমরা নাফরমানিমূলক কাজ করবা না, কারণ নাফরমানিমূলক কাজ করার কারণে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। যত নাফরমানিমূলক কাজ আছে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিদাত করা, শিরিক করা, জিনা করা, ব্যভিচার করা, গান বাজনা, বাদ্যযন্ত্র, গীবত করা, চুগলি করা, মিথ্যা বলা, ওয়াদা খিলাফ করা, যত হারাম কাজ আছে এগুলো করো না। এগুলো করলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আল্লাহর ক্রোধ বেড়ে যায়। এবং তোমরা জিহাদের ময়দান থেকে পালাবা না, এবং তোমরা মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। যে এলাকায় মহামারী ওই এলাকায় যাবা না, যেইখানে আছো ওইখান থেকে আর বার হবা না। ওয়া আনফিকা আলা ইয়ালিকা মিন তাওলিক, এবং নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, তাদেরকে কিপটামি করে কষ্ট দিবা না, সন্তানকে কষ্ট দিবা না, স্ত্রীকে কষ্ট দিবা না, পরিবার পরিজনে যারা বসবাস করে এদেরকে কষ্ট দিবা না। যতটুকু তোমার সামর্থ্যে আছে ততটুকু আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক তুমি ব্যয় করবে, আর নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদেরকে ব্যয় করবে, কখনোই কার্পণ্য করে তাদের কষ্ট দিবা না। আর আরেকটা হচ্ছে যে তুমি তোমার পরিবার পরিজনকে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করে। তার মানে বোঝা যায় পরিবার পরিজনকে আদব কায়দার শিক্ষা দিতে হবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করে হলেও তাদেরকে আদব কায়দার শিক্ষা দিতে হবে। ওয়াকিফুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে। এবার আপনি বলেন আপনার সন্তানকে কয়দিন আল্লাহর ভয় দেখিয়েছেন? আল্লাহর নবী তো বললেন যে আল্লাহর ভয় দেখাতে হবে। সন্তানকে বলতে হবে বাবা আল্লাহকে ভয় করো, মেয়েকে বলতে হবে মা আল্লাহকে ভয় করো, সন্তানকে মেয়েকে সন্তান যারা আছে তাদেরকে বলতে হবে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তাদেরকে দেখাতে হবে, তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে হবে। ছোট কাল থেকেই, অল্প বয়স থেকেই তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে আল্লাহর ভয়ে ভীত করবা, আল্লাহর ভয় দেখাবা। তাহলে 10টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পালন করার তৌফিক দান করেন। 1 নম্বর হচ্ছে শিরিক করা যাবে না, গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে কখনোই পিতামাতার অবাধ্যতা করা যাবে না, গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে কখনোই সালাত ত্যাগ করা যাবে না। 4 নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক জাতীয় দ্রব্য পান করা যাবে না।
5 নম্বর হচ্ছে আল্লাহর নাফরমানিমূলক কাজ করা যাবে না। 6 নম্বর হচ্ছে জিহাদের ময়দান থেকে পালানো যাবে না। 7 নম্বর হচ্ছে মহামারী কবলিত এলাকা থেকে পালানো যাবে না। 8 নম্বর হচ্ছে পরিবার পরিজনের জন্য খরচ করতে হবে, কিপটামি করা যাবে না। 9 নম্বর হচ্ছে তাদেরকে আদব কায়দার শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনে লাঠি ব্যবহার, পেটন মায়ের দিয়ে হলে আদব কায়দার শিক্ষাতে হবে। 10 নম্বর হচ্ছে তাদেরকে আল্লাহর ভয় শেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। মনে করেছিলাম 3টা হাদিস বলবো এই অংশে, কিন্তু একটা হাদিসে আমাদের সময় শেষ হয়ে গেছে, এজন্য আর এদিকে যাচ্ছি না। হে আল্লাহ, আপনি আমরা যতটুকু বললাম ততটুকুর ভিতরে আল্লাহ আপনি